হচ্ছে মসজিদ, তোমরা তো অনেকবার দেখে নিয়েছো, আর একবার দেখে নাও। আর সাবির ভাই, আজকে প্রথম তারাবি পড়ে কেমন লাগলো তোমাকে? আজকে তো আমি জানি আমার পাটা খারাপ। সবাই কিন্তু একটু কাবির ভাইয়ের জন্য দোয়াটা করিও, যাতে তার পাটা সুস্থ হয়ে যায় এবং তাকে রোজা রাখার তৌফিক দান করুক। কেমন ভাই, কোথায় আছিস? কেমন লাগলো আজকে প্রথম তারাবি পড়ে? ভালো লাগলো। আমাকে এত কনফিউজ হয়ে গেছে যে কিছু বলতে পারছি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ প্রথম তারাবি ইনশাআল্লাহ মুকম্মল হয়ে গেল এবং দেখতে পাচ্ছ ভাই পুরো মসজিদ পুরো ফাঁকা হয়ে গেছে। আমার দাড়ি মোচ কেটে আমাকে ভাই কেমনই লাগছে দেখে। তো আমি প্রথম থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে যে মানে আজকে তারাবি হওয়ার সম্ভাবনা না ছিল, মানে রোজা হতো না হয়তো, মানে চাঁদ দেখিনি না, চাঁদ তো আমি টোটালি এত খুঁজেছি তাও পাইনি। তারাবি পড়ার সময় কিছু ভিডিও করেছিলাম, সেই দৃশ্য খুব সুন্দর লাগছে দেখে, অনেক পরিমাণে লোক হয়েছে তারাবিতে মাশাআল্লাহ। হরদম জবান সে নিকালো শফিয়ানা মুহাম্মদ मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत। হচ্ছে মসজিদ, তোমরা তো অনেকবার দেখে নিয়েছো, আর একবার দেখে নাও। আর এটা ভাই ইমরান শেখ, যাই হোক ক্লিন আছে এত দূর অব্দি, মানে এইগুলো বিছেছি, বাকিগুলো বাকি আছে। তো ইনশাআল্লাহ আজকের ব্লগটা যাই হোক কাল মগরিব অবধি চলবে, তারপরে আমি এন্ড করে দিব। তো চলো এবার বাইরেকার মহলটা কেমন কী আছে দেখা যাক। মানে আজকে সবথেকে একটা ভালোর কথা যে একবারে 8টা কাতার, মানে লাস্ট 1 কাতার বাদ দিয়ে এই কাতার অবধি কিন্তু ওই কাতার থেকে নিয়ে এই কাতার অবধি লোক ছিল। এটা সবথেকে ভালো লেগেছে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দিই যাতে আমরা 12 মাসই এরকম করতে পারি। সাইদুল ভাই কি বলবা, আজকে যে হিসাব মতন লোক হয়েছে, এটা কি তুমি 12 মাস চাইবা? 12 মাসই চাইবো। হ্যাঁ ইনশাআল্লাহ আমরা 12 মাস চাইবো। যাই হোক চলো, এখানটাতে ছোটো তালিব ইলম ভাই, এবার ওখানটাতে আমিন্দা, সরি আসলাম ভাই। তো বাইরেকার মহলটা কী আছে দেখা যাক। সাইদুল ভাই কেমন লাগলো আজকে তোমাকে প্রথম তারাবি পড়ে? কিছু অডিয়েন্সকে বলো। সাইদুল ভাই, সরি সুজন সরি, কেমন লাগলো তুই বল না কিছু। যাই হোক আমরা একটু আগে দেখা যাক। এটা হচ্ছে আমাদের নতুন সেই মানে উজুখানা আর কি। এই ছোটো ছোটো বাচ্চারা এখন ব্লগে আসবে। তো যাই হোক সাবির ভাই, আজকে প্রথম তারাবি পড়ে কেমন লাগলো তোমাকে? আজকে তো আমি জানি আমার পাটা খারাপ। আজকে তো আমি জানি আমার পাটা খারাপ। সবাই কিন্তু একটু কাবির ভাইয়ের জন্য দোয়াটা করিও, যাতে তার পাটা সুস্থ হয়ে যায় এবং তাকে রোজা রাখার তৌফিক দান করুক। কেমন ভাই, কোথায় আছিস? কেমন লাগলো আজকে প্রথম তারাবি পড়ে? ভালো লাগলো। আমাকে এত কনফিউজ হয়ে গেছে যে কিছু বলতে পারছি না। আয় আল্লাহ, আসলাম ভাই তোমাকে খুঁজছিলাম, তোমার একটু দরকার আমার ভিডিওতে, নাহলে তো মানায় না। বলো ভাই, বলো কি বলবো, যা ইচ্ছা, আফসোস যা ইচ্ছা ভাই, যা ইচ্ছা। কোথায় যাচ্ছ এখন? এদিকে এদিকে চলে খাবার আনতে। তোমারও পায়ে লেগে গেছে নাকি? না না, আমার পায়ে কোনোদিনই লাগতে পারে না। এদিকে ইউসুফ ভাই তাড়াতাড়ি গাড়ি ভরছে, ভিডিওর মধ্যে আসবে না ওই জন্য ভাই, অত তাড়াহুড়া করিস না, আস্তে সুস্তে গাড়িটা ভর। 5 hours later. আসসালামু আলাইকুম গাইজ। তো ফজরে উঠে গেছি এবং এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সেহেরি। কালকে লাস্ট মানে তারাবি পড়ার পরে ডাইরেক্ট ঘুমিয়ে গেছিলাম বাড়িতে এসে 2-3টা ভিডিও শ্যুট করে। তো চলো দেখা যাক মসজিদের মধ্যে কেমন কি ভিড়, কেমন কি ক্রাউড, কেমন লোকজন আছে দেখা যাক। ভোর রাতে প্রচুর পরিমাণে ঠান্ডা, দেখো ভাই কেউ নাই, প্রচুর ঠান্ডা লাগছে। ফজরের নামাজ পড়া হয়ে গেছে এবং আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর ভিডিও করলাম না ফজরের দিকে, কিন্তু অনেকটাই লোক হয়েছিল আজকে ফজরেও। বাড়ি যাই এখন, বাকি ব্লগ কন্টিনিউ করছি। একবারে সকালে ঘুম থেকে ওঠার পরে ব্লগ কন্টিনিউ করব, কারণ কি কালকে অনেক বড় একটা কাজ আছে, যেটা হচ্ছে আমার ভাগ্নি তার আকিকা আছে। আকিকা হোক যাই হোক, আকিদা আছে আর কি। চলো এখন জোহরে নামাজ পড়ে বের হলাম। আমাদের নতুন একটি উজুখানা কেমন নিশ্চয়ই জানাবে কমেন্টের মাধ্যমে। আর এখানে ভাইরা সব দেখছে ভিডিও, এটা তালবিলিম ভাই।
আজকের ব্লগে দেখি কী কী দেখাবো, জাস্ট ছোট্ট করে একটি ব্লগ হবে। তো এখন আমি বাড়ি যাচ্ছি, কোরআন তেলাওয়াত করব, মসজিদে এসে করব কিংবা বাড়িতে। তো চলো আগে বাড়িটা যাই। ভেবেছিলাম যে কোরআন তেলাওয়াত করব, কিন্তু বাড়িতে আসার পরে মা আমাকে পাঠিয়ে দিল মামার বাড়ি। তো গাইস আমরা এখন চলে এলাম সেই কানিপুর ব্রিজে। হ্যাঁ, ব্লগটা ভাই কী হবে জানি না, এডিট করবো সেভাবে। আর এদিক চলে যাচ্ছে আমাদের বাড়ির দিক। এখন আমি যাব একবারে মিয়াপাড়ার দিকে। তো চলো। আর ভাগ্নি আছে পাশে, তো ভাগ্নি ভিডিও শ্যুট মানে ভালো করে করতে পারছে না। বল কিছু বলবি? কিছু বলবে না। কানুপুর আসবো আর সোহাগানু বাবার মাজার শরীফ আসবো না, এটা কখনো হয়? তাই আমি এখন বাইরে থেকেই সোহাগানু বাবার মাজার শরীফকে সালাম দিয়ে আমরা চলে যাচ্ছি এখন মামার বাড়ির দিকে। এখন বড় মামির বাড়িতে দিলাম, আর এই হচ্ছে চাহাত। ভিডিওতে একটুও করতে পারছে না, আরও দুটো মামি বাকি আছে, তাদেরকে দিয়ে এখন চলো। আসসালামু আলাইকুম গাইস, এটা হচ্ছে সেই ফিল্ড আর এটা স্কুল মিয়াপাড়ার। আর এটা ভাই যুবসাথী ক্যাম্প বসেছে, যেটা আমি পাবো না, যেহেতু আমার কি নাই, হ্যাঁ আমার ভোটার কার্ড নাই বলে আমি যুবসাথী ক্যাম্প মানে পাবো না আর কি। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, টাইম বেশিক্ষণ নাই, মনে হয় 4:45 বাজছে। এটা হচ্ছে একটা মাজার, আমরা বেরিয়ে পড়লাম এই কারণে যে আমার দুলাভাই আমার বাইকটা নিয়ে, মানে সরি আমার তো বাইক না, বাইক নিয়ে বাড়ি যাবে মগরবের পরে, ইফতারের পরে, তাই আমরা বেরিয়ে পড়লাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করার কারণটা হচ্ছে, আর ফেস না দেখার কারণটা হচ্ছে আমার ভাগ্নি ভালো করে শ্যুট করতে পারছে না, একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আজকের ব্লগটাতে লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করিও। আমি এখন বাড়ি চলে এলাম কানিপুর থেকে। যাই হোক এখনও টাইম আছে 20 মিনিটের মতন, টাইম 20 মিনিট না, পাক্কা 20 মিনিট টাইম আছে। যাই হোক, তো আমি এখন দাদার কথা শুরু করে দিলাম, আর এরপরে ইফতার করব। দেখি আজকে দিদির বাড়িতে ইফতার হবে, আর দিদির বাড়িটা পাশের গ্রাম, মানে পাশের বাড়িটা হচ্ছে দিদির বাড়ি। তারপরে আমি দেখি ভাবছি একবার প্রথম ইফতার বাড়িতে করব, এবার ভাবছি প্রথম ইফতার আমাদের মসজিদে করব, আবার ভাবছি কি প্রথম ইফতার আমাকে কানিপুর মসজিদে করা উচিত ছিল। যাই হোক, তো চলো আজকের যে যতটা ব্লগ হয়েছে সুন্দরভাবে এডিট করে ছাড়বো, তোমরা লাইক সাবস্ক্রাইব নিশ্চয়ই করিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ইফতার টাইম করতে। প্রথম ইফতার আমি খুলবো আমাদের জুম্মা মসজিদে। এখানে ইফতারখানা বসে গেছে, টাইম আর বেশিক্ষণ নাই, মাত্র 8 মিনিট সময় আছে। তো আমি আজকে এখানে ইফতারটা খুলবো, এখানটাতে বেশি লোকজন নাই, তার আগে একটু জল টল সব ভরে নিই।